বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ দীর্ঘ ৬০ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং এই পর্যন্ত আমাদের বন্দর মিডিয়াতে ৬০ বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা ৩০,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। সারা বাংলাদেশে এবং প্রতি ইউনিয়নে, প্রতি গ্রামে, প্রতি এলাকায়, ৬৪টা জেলায় এমন কোনো জায়গায়, এমন কোনো স্থান নাই যে আমার হাতে বন্দর মিডিয়ার মাধ্যমে বিবাহ হয় নাই। সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ ছড়াই ছিটে ইনশাল্লাহ সারা বাংলাদেশে এক চাটিয়া যেভাবে কাজ করেছি এইরকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। আমাদের বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের অফিস কন্টিনিউ খোলা থাকে ইনশাল্লাহ, কোনো বন্ধ বলতে নাই। এবং মোবাইলে ফোন দিচ্ছেন, আমরা মোবাইলে ফোন ধরি নাই, এমন কোনো ইতিহাসে নাই। আমাদের ৮টা মোবাইলের মধ্যে যে মোবাইলে ফোন দিবেন সেখানেই আমরা জবাব সাথে সাথে উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ। কারণ আমরা জালিয়াতি এবং ফাঁকি বাটপাড়িতে আমরা বিশ্বাসী নই। আমরা কথা এবং কাজে ইনশাল্লাহ আমরা বিশ্বাসী। যখন কথায় কাজে এবং বিয়া শাদী যখন হয়ে যায় তখনই বুঝতে পারে যে বন্দর মিডিয়াতে কেমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। নাইলে বুঝবেন না, যতক্ষণ আমার অফিসে না আসবেন নতুন যারা আছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কি জিনিস, বন্দর মিডিয়াটা কি জিনিস। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে ১ নম্বরে আছি বন্দর মিডিয়া ইনশাল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবো সারা বাংলাদেশে একমাত্র বন্দর মিডিয়া আছে প্রথম কাতারে, প্রথম লাইনে এবং সর্বশ্রেষ্ঠ মিডিয়া, যার নাম বন্দর মিডিয়া। যদিও আমাদের কুমিল্লা বাড়ি, ঢাকাতে আমরা সেটেল ৫১ বছর যাবৎ, কাজে আমাদেরকে কেউ দূরে ফেলতে পারবেন না এবং আমরা উড়ে এসে জোরে বসি নাই। আমাদের সুনাম আছে, আমাদের সুনামের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রমে আমাদের প্রমাণ হবে আমরা বন্দর মিডিয়া কতটুকু কি রকম আমরা আছি এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ঠিক কিনা কার্যক্রমে ইনশাল্লাহ বুঝতে পারবেন। গতকালকে এবং পরশুদিন ২ দিন আমরা দিয়েছিলাম ১৮ থেকে ২৮ বছর মেয়েদের, যারা যুবতী মেয়ে যারা নাকি রানিং পড়াতে আছেন, রানিং পড়তেছেন এবং যাদের বয়স একবারে অল্প বয়স, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বিসিএস হোক, ব্যাংকার হোক, যাদের ১৮ থেকে ২৮ বছর বয়স তাদেরকে নিয়ে কথা বলছি। কারণ সবগুলা দেখানো সম্ভব না, কারণ ১৮ থেকে ২৮ বছর মেয়ে আছে প্রায় ২০,০০০ দেখানো সম্ভব না। কাজে আমরা ২ দিনে আমরা প্রমাণ করে দিয়েছি, দেখাই যে আমাদের হাতে অনেক ছবি রয়েছে। আমাদের মিডিয়া অফিসে বন্ধা, বিধবা, ডিভোর্সি লক্ষ লক্ষ ছবি আছে। এর মেঝে ৩০,০০০ আছে বিধবা, বন্ধা, ডিভোর্সি, যাদের বিয়ে হয় নাই এখনো, যারা এখনো বিবাহর বাকি রয়েছেন, আর যারা নাকি আনমেরিড ২০,০০০-এর উপরে আছেন। এইগুলো দেখানো প্রতিদিন সম্ভব না। কাজেই আমরা হয়তো মাঝে মাঝে দেখাবো যেগুলো নাকি জরুরি ভিত্তিতে কাজ করা যে জরুরি দরকার, এইগুলোই দেখাচ্ছি। অনেকে মনে করেন যে শুধু শিল্পপতিদের দেখাচ্ছেন, যারা কোটিপতি তাদেরকে দেখাচ্ছেন, আর বাকিগুলা দেখান না কেন? সবগুলা দেখানো সম্ভব না। তবে এক কথাই আমাদের কাছে সকল শ্রেণীর পাত্রপাত্রী নির্ভরযোগ্য হইল বন্দর মিডিয়া। সকল শ্রেণীরই পাবেন, গরিব পাবেন, ধনী পাবেন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকল ক্লাসের এই কাজ করি আমরা ইনশাল্লাহ। এখানে কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না। যারা আসবেন ধৈর্য সহকারে থাকবেন, ধৈর্যই মহত্বের লক্ষণ। আমাদের সময় অতি অল্প সময়, এখন আজকের দিনটা গেলে কালকে আর ফিরে পাবেন না এটা। কাজেই আপনারা সহজ সরল ভাবে বন্দর মিডিয়াতে বিশ্বাসীর ভাবে বিশ্বাস করে আসবেন ইনশাল্লাহ। এবং এমন একটা বিশ্বাস করে আসবেন, আল্লাহকে হাজির নাজির করে আসবেন যে আমরা আর কোথাও যাব না, বন্দর মিডিয়াতে যাই আমরা হাজির হব, ওইখানে আমরা সদস্য হব। তারপরে দেখা যাক আল্লাহ কোনটা করে। আল্লাহর কাছে যদি আপনারা যেটা চাবেন সেটি আল্লাহর কাছে পাবেন। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি।
আপনারা বন্ধন মিডিয়াতে চেষ্টা করবেন, আসবেন, আমরাও চেষ্টা করে যাব। অবশ্যই আল্লাহ আমাদের ডাক অবশ্যই কবুল করবেন। যদি কবুল না করতেন এত হাজার হাজার ছেলে মেয়ে বিবাহ দিতে পারতাম না। সারা বাংলাদেশে এক নামে আমাদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে সামনের দিকে এগিয়ে আরো যাব। আমরা পিছনের চিন্তা করি না, পিছনে যেটা চলে গেছে গেছে, এখন সামনের দিকে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার পথ একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। এবং বন্ধন মিডিয়াতে ফোন করলে কেউ আপনাকে অহংকার হিংসা করবে না, সাথে সাথে আপনার জবাব দিবে, কি করতে হবে, কখন আসতে হবে, সবকিছু বলে দিবে আপনাকে। আর যদি কেউ আপনার সাথে ব্যতিক্রম করে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, এত নাম্বারে ফোন দিয়ে ইসলাম আমাকে নামটা বলে দিবেন যে আমক নামে সে আমাকে এই কথা বলছে, সঙ্গে সঙ্গে বলে দিবেন ইনশাল্লাহ, আমি তার জবাব দিব সাথে সাথে। খালি নামটা জিজ্ঞাসা করবেন আপনি কে বলছেন। যদি খারাপ আচরণ করে তার নামটা আমাকে স্মরণ করে দিবেন যে এমক নাম আমার সাথে খারাপ আচরণ করছে। কোনো খারাপ আলোচনা করবে না কেউ, কারণ আপনি আমার সদস্য, আপনি আমার মনিব, আপনি আমার মাথার মনিব। কারণ আপনি আমার এখানে আসছেন বিশ্বাস করে, 10 টাকা দিলেও আপনি আমার এখানে আসছেন। আপনি আমার মাথার মনিব, আপনি আমার মাথার তাজ। আপনার দ্বারা আমার 500 ছেলে মেয়ে আসবে আরো। কাজে আপনাকে আমি অহংকার নিন্দা করলে হবে না, হিংসা করলে হবে না। আপনাকে যথাসাধ্য চেষ্টা করে কাজ করার চেষ্টা করতে হবে, এবং যথাসাধ্য রক্তর বিনিময়ে আপনাদের কাজ করার চেষ্টা করে যেতে হবে। আমরা এইটাই হলো বন্ধন মিডিয়ার দায়িত্ব। আমরা দায়িত্ব ঠিকমতো পালন করে যাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আমরা কথায় কোনো অবহেলা করব না, খালি ধৈর্য থাকবেন আর কিচ্ছু না। বিভিন্ন মিডিয়াতে যাই আপনি টাকা পয়সা নষ্ট করবেন না। নষ্ট করা মানে ভুল করা। হেরা বসে আছে টাকা পয়সা নেওয়ার জন্য আপনার থেকে, ছলনা দিয়ে অভিনয় দিয়ে ভালোভাবে কথা বলে বুঝা শুনে কবুতরের মতন মুখ সুন্দর করে কথা বলে আপনার থেকে টাকাটা নিতে পারলে মোবাইল বন্ধ করে দিচ্ছে। এটা আপনারা নিজেরাই ভালো করে জানেন, আমি আর কি বলবো। কেন অনেকেই এমন প্রতারণার হাতে পড়েছেন, আজ এই প্রতারণা হাতে কেউ পড়তে চাইেন না। ভালো মিডিয়ার খবর নিবেন আগে, কোন মিডিয়া ভালো। টাকা খালি 50,000 1 লাখ টাকা নিলে হবে না, ভালো না মন্দ এর আগে যাচাই করবেন। বেশি টাকা দিলেই যে ভালো হবে তাই না। যেমন মেট্রোমনি, আমি হাজারের কথা দিয়ে বলছি, মেট্রোমনিতে 50,000 টাকা ভর্তির ফিস নিচ্ছেন, আর নূর মিডিয়া 30,000 টাকা ভর্তির ফিস নিচ্ছেন। কাজের বেলা দেখেন কয়টা কাজ করেছে, বছরে একটা বিয়ে দিতে পারছি কিনা দেখেন। আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ বিয়ে শাদী দিয়ে যাচ্ছি। আমাদের ভিডিও সারাক্ষণ দেখবেন ইনশাল্লাহ, ভিডিও প্রমাণ করে দিবে আমরা কতটুকু সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। বন্ধ মিডিয়াতে কখনো কোনোদিন কথায় কাজে ঠিক অবশ্যই রাখবো আমরা ইনশাল্লাহ। এই বলে আর আমি কোনো বলতে চাই না। আজকে আমাদের হবে আর্মির অফিসার যারা, পুলিশ অফিসার যারা, বিশেষ যারা, ডাক্তার যারা বিশেষ করেছেন, ভালো ভালো যারা মিডিয়াতে সদস্য হয়েছেন, তাদেরকে নিয়ে কথা বলবো। আজকে ছেলেদের নিয়ে কথা বলবো। অনেকে বলেন ছেলেদের কথা বলি না কেন, না বলার কারণ হলো মেয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে 5টা 7টা করে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, কাজে তাদের কথাটা বেশি বলতে হয়। ছেলেদেরটা কম বলেই ভালো, কারণ ছেলে মানুষ 10 বছর পরে বিয়ে করলে অসুবিধা নাই, তার বয়স 40 হলে অসুবিধা নেই। আনমেরিড থাকলে সে বিয়ে করতে পারবে যে কোনো মুহূর্তে। মেয়ের বয়স যদি 20 হয় তখনই তার বয়সটা বেড়ে যায়। 20 মানে বুড়া, আগে বলতেন 20 মানে বুড়া। কাজে আমরা মেয়েদেরটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এখন হয়তো মেয়েদের লেখাপড়ার বেশি অগ্রগতি, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বেশি। বাংলাদেশের মধ্যে মেয়েরাই বেশি পড়াশোনা বেশি করেছে, কারণ বিয়ে শাদী দেখতে দেখতে তারা পাস করে ফেলে, মাস্টার্স পাস করে ফেলে, ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলে। তাদের পড়াটা কিন্তু অতি তাড়াতাড়ি সামনের দিকে বেড়ে যায়। যেহেতু তাদের ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখাশোনা করি। অনেকে বলেন মেয়েদের এত বেশি দেন কেন, ছেলেদেরটা দেন না কেন। ছেলেদেরটা দিতে হয় না, কারণ ছেলেদের তো এমনি ছেলে বাংলাদেশে কম আছে। সারা বাংলাদেশে ছেলে যদি থাকে 20,000, মেয়ে থাকে 50,000। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। প্রত্যেকটা ফ্যামিলিতে চায় মেয়েটাকে বিয়ে দিব, তারপরে ছেলে বিয়ে করানো। আমি যা বলবো সত্য কথা বলবো, সর্বদা সঠিক কথা বলে আমি যাচ্ছি। আমার ছাত্র জীবন থেকে আমার কথা ছিল এক কথাই, আমি যাহা বলিব সত্যিভাবে কথা সামনাসামনি বলে ফেলি। আপনি রাগ করেন আর হর্ষ করেন, যাই করেন, আপনার বিরুদ্ধে আপনি পিছনে কথা বলতে আমি রাজি না। কাজে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা মেয়ের বাবা আছেন, মা আছেন,
তারা বুঝতে পারেন যে একটা মেয়ের কতটুকু কি সময় গেলে কি হয়, একমাত্র তারা জানে। তাদের ঘুম হারাম করে দিয়েছে। আর ছেলে যাদের, তারা চুপচাপ বসে আছে যে আমার ছেলে আরো কামাই খেয়ে নেই, আরো 5 বছর টাকা তার খাইয়ে নেই, তারপরে আমি তাকে বিয়ে করবো, এত তাড়াতাড়ি বিয়ে করাবো না, এত গুরুত্ব দিচ্ছে না ছেলের পক্ষে। কিন্তু মেয়ের পক্ষে কিন্তু ঘুম হারাম হয়ে যায়। কখন মেয়েটাকে বিয়ে দিলে আবার পরে মেয়েটা বিয়ে দিবেন বা পরেরটা দিবেন, 3টা 4টা মেয়ে সমান উপযুক্ত হয়ে যায়। কাজেই এই জন্য মেয়েদেরটা আমি বেশি দেখি। আমাদের মা বোন যারা আছে, আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছেন, মেয়ে আছে, সকলেরই মেয়ে আছে, মেয়েদেরটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর কোনো মা বাবা যদি মনে করেন যে আমার মেয়েটা লেখাপড়া করেছে, আরো পড়াশোনা করবে, আমেরিকা যাবে, কানাডা যাবে, তারপরে বিয়ের সাথে চিন্তা করব, এটা ভুল ধারণা, এটা ভুল করবেন না কখনো। একটা মেয়েকে বিবাহ না দিয়ে আমেরিকা কানাডা পাঠাচ্ছেন, এরপরে মেয়েটা নিয়ে পস্তাইবেন, কারণ মেয়ে তখন চাহিদা বেড়ে যায়। মেয়ে বাঁচতে বাঁচতে মেয়ের বয়স 40-50 হয়ে যায়, তখন বিয়ে দিতে কঠিন হয়ে যায়। কারণ একটা মেয়ের বয়স যখন 30 হয়, তখনই অনেকে চিন্তা করে 30 বছর মেয়েরা যদি আবার বাচ্চা না হয়, তার জেনারেশন তো ভবিষ্যতে অন্ধকার। কাজে মেয়েদের বয়স যখন নাকি 20 হবে, 20 থেকে 25 হবে, তখনই গুরুত্ব দিয়ে বিয়ে শাদীর কাজটা সমাধান করার চেষ্টা করবেন। বেশি বাছাবাছি করতে যাবেন না। ছেলেটা ভালো, মানুষটা ভালো দিয়ে দিবেন। ওই বাড়ি গাড়ি থাকতে হবে, এত কিছু থাকতে হবে, এটা যাবেন না। কয়েকদিন আগে এক লোকে বলছেন আমেরিকার ছেলে ছাড়া বিয়ে দিবেন। আমি যদি তার নসিবে যদি থাকে বাংলাদেশের একটা ছেলে, তার নসিবে যদি চায় বাংলাদেশে, তার জোড়া যদি আল্লাহ মিলিয়ে রাখেন, বাংলাদেশের একটা ছেলে গ্রামীণ ফোনে চাকরি করে বা বাংলাদেশে একটা ভালো কোম্পানিতে জব করে, তখন আপনি কি করবেন? যদি আল্লাহ তার যদি লেখা এখানে রাখেন, না আমি কখনো আমেরিকার ছেলে ছাড়া বিয়ে দিব না। আজকে শুনতে পেলাম, আজকে আমাদের পার্কে যে আমরা যে প্রভাত ফেরিতে যে লোক আমার এখানে ভর্তি হয়েছিলেন 15,300 টাকা দিয়ে, সেই লোক আজকে বললেন মাওলা ভাই, মেয়ের বাবা তো আমাকে, আমার তো ভাগ্নি মেয়ে, আমরা 2টা বাড়ি দেখছি, ছেলের গাড়ি আছে, বাড়ি আছে, 4.5 লাখ টাকা ভাড়া পায়, আমরা বিয়ে দিয়ে ফেলছি। আমি তো এতদিন তো বলেছেন আমেরিকার ছেলে ছাড়া বিয়ে দিবেন না, আমরা তো আমেরিকার ছেলেই দেখছি, কখন ছেলে আসবে বিয়ে দিবেন। আর এখন বলতেছেন যে ঢাকায় বিয়ে দিয়েছেন, আমাদের ইয়াতে মণিপুরি পাড়া বিয়ে দিয়েছেন, মিরপুরে বিয়ে দিয়ে ফেলছেন। ছেলে একটা ভালো জব করে, তো আগে তো এই কথা বলেন নাই। আগে এই কথা বললে তো আমার কাছে ভালো ভালো ছেলে হাজার হাজার ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটির ছেলে ছিল। আমরা তো অনেক দেখাতে পারতাম, মেয়ে তো লম্বা চূড়া, দেখাশোনা ভালো ছিল। এই ভুলটা কেন করলেন আমাদের কাছে, কেন এই কথা বললেন শক্তভাবে? অথচ আজকে আমি আমার কথাটা ঠিক আছে কিনা দেখেন। আমি তো আপনাকে বলেছিলাম যদি আল্লাহর হুকুম হয়ে থাকে বাংলাদেশে ঢাকার ছেলের সাথে বিয়ে দিবেন, আমেরিকা কানাডা দিবেন না। যদি আল্লাহ যদি বলে দেন আমি আমেরিকা দিতে দিব না, আমি তার জন্য জোড়া রেখেছি ঢাকাতেই, মিরপুরে আমাকে সাথে তার জোড়া আমি রেখেছি, ওইখানে তার বিয়ে হবে। তো ঠিক সেখানেই বিয়ে হলো, জোড়া যেখানে আল্লাহ লিখেছেন সেখানেই তার বিয়ে হবে। কেউ এই কথা বলবেন না যে আমি আমক জায়গা ছাড়া বিয়ে দিব না, এটা ভুল ধারণা। এই কথা বলতে হবে যেখানে তার জোড়া সেখানেই যাবে। আপনারা চেষ্টা করে যান, বাংলাদেশের ছেলে হোক, বিদেশি ছেলে হোক বা দেশের ছেলে হোক, আপনি দেখতে থাকেন, যেখানে তার জোড়া সেখানে যাবে। এই কথা সবাই মাথায় রাখবে সবসময়। কেউ প্রতিজ্ঞা করবে না যে আমি আমেরিকায় দিব, কানাডায় দিব, অস্ট্রেলিয়ায় দিব, এরকম প্রতিজ্ঞা কেউ করতে পারবেন না। কারণ জোড়াটা আল্লাহ লিখেছেন, আপনার জোড়া কোথায় আছে এটা আপনি জানবেন না, একমাত্র আল্লাহ জানেন জোড়াটা আপনি কোথায়। আমরা চেষ্টা করে যাই, চেষ্টা কোনো ত্রুটি করি নাই, কিন্তু জোড়া যেখানে তার সেখানে সে যেতে হবে। যেতেই চেষ্টা করি আমরা ওইখানেই যাব, ওইখানে তাকে আল্লাহ জোড়া মিলে দিবেন, ওইখানে আমাদেরকে ইশারা করে দিবেন যে এখানে এটার সাথে দেখাও। তখন আমরা ইচ্ছা করে ওইখানে যাই না, আল্লাহর হুকুমই আমরা যাচ্ছি এখানে, সেখানে তার বিয়ে হয়। কিন্তু আজকে কি হইলো, সে তো মিরপুরের ছেলে কাছে বিয়ে দিলেন, সেটা বাংলাদেশে চাকরি করে। অথচ আমাকে 3 মাস যাবৎ বলেছেন যে না আমরা আমেরিকার ছেলে ছাড়া বিয়ে দিব না। তো কাজে এরকম ভুল কেউ করবেন না। আজকে আমাদের আমেরিকা কানাডা আমরা আজকে দেখবো আর্মির অফিসার, ক্যাপ্টেন, মেজর যারা, পুলিশ অফিসার, এএসপি যারা, এডিশনাল এসপি যারা, বা পাইলট যারা, বিমানের পাইলট যারা, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, এবং বিসিএস ছেলে যারা হেলথে চাকরি করে, সরকারি চাকরি করে, যারা বিসিএস করেছেন তাদেরকে নিয়ে কথা বলবো, আর্মি অফিসার দিয়ে কথা বলবো, ডাক্তার, বিসিএস যারা, তাদেরকে নিয়ে কথা বলবো। আজকে সবাই মনোযোগের সাথে শুনবেন। অল্প কয়েকটা দেখাবো, মাত্র 30টার মতন ছবি দেখাবো, মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথম যে ছেলেটা দেখাচ্ছি সে হইল আর্মির ক্যাপ্টেন,
রাফিন আহমেদ ছেলেটার নাম, জন্ম তারিখ হলো 95, উচ্চতা 5 ফিট 6, বিবিএ পাস করেছেন ছেলেটা বিউপি ভার্সিটি থেকে, ভাষা হলো ঢাকা ক্যান্টনমেন্টে। যেমন ছেলে এমন লম্বা, এমন তার চেহারা, এমন সুন্দর সুদর্শন একটা ছেলে, এক বাবার এক ছেলে, এক ভাই এক বোন মাত্র। এই ক্যাপ্টেন ছেলেকে যে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ছেলেরা সংগ্রহ করে নেবেন। ক্যাপ্টেন ছেলে মানে বিশাল বড় ব্যাপার। যদি ক্যাপ্টেন ছেলেকে কেউ পছন্দ করেন, এই ছেলের একটা ইচ্ছা ছিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউরোপের একটা মেয়ে তার পছন্দ হয়েছিল। যদি কোনো ভাই আমেরিকার, কানাডা, অস্ট্রেলিয়ার কোনো ভালো মেয়ে থাকে, আর্মির অফিসারের কাছে বিয়ে দিবেন মনে করেন, আমাদের বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ এমন সুন্দর ছেলে পাবেন, এমন যেমন হাইট, এমন চেহারা, এমন ভদ্র, আমরা ছোট ফ্যামিলি, মাত্র এক ভাই এক বোন। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, আর্মির ক্যাপ্টেন ছেলেটাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে অতি তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করবেন। মেয়েটা একটু দেখতে সুন্দর এবং মেয়েটার পরিবার জানি একটু সুখী পরিবার হয়, ছোট পরিবার হয়, এইটাই তাদের চাওয়া পাওয়ার কিছুই নাই। যদি কানাডা হন, লন্ডনে হন, আমেরিকা হন, অস্ট্রেলিয়া হন, ভালো মেয়ে থাকলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যদি তার জোড়া থাকে বাইরের মেয়ের সাথে হবে, দেশের মেয়ে থাকলে অসুবিধা নেই। যদি দেশের মেয়ে তার জোড়া থাকে দেশের মেয়ের সাথে হবে। মেয়েটা পরিবারটা ছোট হইতে হবে, মেয়েটা দেখতে সুন্দর হইতে হবে, বয়সে তার সাথে ম্যাচ করতে হবে। যেহেতু সে 95, মেয়েটা 2098, 97 এরকম হইলে তার কোনো আবৃত্ত নাই, যেহেতু সে 95-তে জন্ম। এর সাথে ম্যাচ করে যদি কোনো ভালো ছেলে থাকে, ভালো ফ্যামিলি থাকেন, এই মেয়েটার জন্য আসবেন। এই মেয়েটা তার সাথে যদি জোড়া মিলে ইনশাল্লাহ, যে মেয়েটা তার সাথে মিলবে জোড়া, তার সাথে তার বিয়ে হবে। এই ছেলেটা দেখার মতন ছেলে, এমন ছেলে। যেমন সেই জলছিড়িতে একটা প্লট পেয়েছেন 5 কাঠা, জলছিড়িতে যারা প্লট পেয়েছেন মানে পূর্বাঞ্চলে যাদের প্লট, ওইখানে 34,000 আর্মির অফিসার ওইখানে একই বাউন্ডারির ভিতরে থাকবেন। একই তাদের হবে 34,000 প্লট। সারা বাংলাদেশে যত আর্মির অফিসার আছে একই জায়গাতে তাদের প্লট হবে জলছিড়ি। যে জলছিড়িতে তাদের গেট হবে, বিশাল বড় গেট হবে, বিশাল বড় বাউন্ডারি হবে। এইটা বাউন্ডারির ভিতরে কোনো লোকাল লোক থাকতে পারবে না, শুধু আর্মির অফিসার থাকবে। সারা বাংলাদেশের যত আর্মি অফিসার আছে সমস্ত অফিসারদের জন্য একমাত্র জলছিড়িতেই পূর্বাঞ্চল জেলা 300 ফিট একমাত্র করেছেন জলছিড়ির জন্য। এই জলছিড়ির জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কপাল ফুটে যাবে ইনশাল্লাহ। ছেলে যেমন দেখতে এমন সুন্দর, আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিবেন। তারপরে মেয়েটা ক্যাপ্টেন কবির, তার নাম হইল ক্যাপ্টেন কবির, ছেলের নাম রাজেন্দ্রপুর, এখন বর্তমানে সে পোস্টিং আছেন। আর এই ছেলে আছে মানে ঢাকা ক্যান্টনমেন্টে। আর এই ছেলে হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ছেলেটা। তার বাবা হলেন কর্নেল, আমাদের 9 নম্বর সেক্টরে বিশাল বড় বাড়ি তাদের, 7 কাঠার উপরে তার বাড়ি, 7 কাঠার উপরে তার বাড়িটা। 7 কাঠা বাড়ি উত্তরাতে খুব কম আছে। সেই 9 নম্বর সেক্টরে 7 কাঠার উপরে বাড়ি, কর্নেল সাহেবের ছেলে, একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, এক ভাই এক বোনের মেয়ে। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ক্যাপ্টেন ছেলে, জলছিড়িতে সেও 5 কাঠা একটা প্লট পেয়েছেন। 3বার মিশনে যাওয়ার পরে তার টাকা ব্যাংক থেকে নিতে হবে না। তার আর্মি থেকে যে টাকা ইনকাম করবেন, সেই রিটায়ার হওয়ার আগেই তার 10 তলা বাড়ি করার তার টাকা অটোমেটিক আসা পড়বে ইনশাল্লাহ আর্মি থেকে। তার সরকারি খরচ সবকিছু, তার পরিবার, শ্বশুরের পরিবার সবাই তার মাধ্যমে ইনশাল্লাহ চিকিৎসা ফ্রি চলবে সারা জীবন। যতদিন সে জীবিত থাকবে এতদিন তার শ্বশুরের ফ্যামিলি, তার বাবার ফ্যামিলি সবার চিকিৎসা ফ্রি চলবে ইনশাল্লাহ। সবসময় তার জন্য সরকার তৈরি থাকবেন, কখন কি লাগবে না লাগবে সব সরকারি ভাবে তাকে ব্যবস্থা করা দেওয়া হবে। সে একদিন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে যাবেন। তার জন্য সবাই দোয়া করবেন। যদি একটা ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন। ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে, নামাজি একটা ছেলে, ধার্মিক একটা ছেলে, একমাত্র ছেলে ক্যাপ্টেন কবির। তার নামে যদি কোনো ভালো মেয়ে থাকে, তার জন্য যদি কারো কোনো মেয়ের বাবার যদি কোনো ভালো মেয়ে থাকে ইনশাল্লাহ আসতে পারেন। এক ভাইকে তাকে পছন্দ করতে হবে ইনশাল্লাহ। তার বাবাও ভালো মানুষ, মা অত্যন্ত ভদ্র, ভালো ফ্যামিলি, তাদের ফ্যামিলির মধ্যে কোনো ত্রুটি নাই। আগেরটা যেটা দেখাচ্ছি এটা একই অবস্থা, এক ভাই এক বোন। এইটাও একই অবস্থা, এক ভাই এক বোন।
যদি কোনো এই ক্যাপ্টেন ছেলের জন্য ভালো মেয়ে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আসুন তাড়াতাড়ি। গত পরশু দিন আমার এখানে সদস্য হয়েছেন, কারণ ক্যাপ্টেন না হওয়া পর্যন্ত তাদেরকে সরকার তাকে অনুমতি দেন না বিয়ে করার জন্য। 26 বছর যতক্ষণ পূর্ণ না হবে তখন পর্যন্ত তাকে বিয়ে করার অনুমতি দিবে না সরকার। সরকারের একটা নিয়ম আছে, আর্মির অফিসার যারা যতক্ষণ তার বয়স 26 বছর পূর্ণ না হবে ততক্ষণ তাকে বিয়ের অনুমতি দিবে না, তাকে বাইরেটা বানাইতে দিবে না। এখন তার 26 বছর পূর্ণ হয়েছে, ছবি সহ দেওয়ার মতন অনুমতি দিয়েছেন সরকার। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে অনেক আর্মির অফিসার রয়েছে, পুলিশ অফিসার রয়েছে, সব ধরনের পাবেন। বিশেষ ছেলে রয়েছে অনেক, পাইলট ছেলে অনেক রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে অনেক রয়েছে। যদি কোনো ভালো মেয়ে থাকে, যাদের ভালো ভালো মেয়ে আছে আমাদের এখানে তাড়াতাড়ি সদস্য না হয়ে তাহলে সদস্য হয়ে যান। কারণ এই মার্চ মাস পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের বেশি বিয়া শাদী ব্যাপারে বেশি অগ্রগামী হয়। আমরা আপনাদের জন্য প্রস্তুতি আছি, রেডি আছি। প্রতিদিন আমাদের বিবাহ হচ্ছে আল্লাহর মতে, প্রতিদিন কোনো শুক্রবার নাই, শনিবার নাই, রবিবার নাই। অল্প সময়ের মধ্যে বিয়ার কাজ সমাধা করেন প্রত্যেকেই। আগের মতন 3000 4000 লোক নিয়ে অনুষ্ঠান করে না। ওই যে আমাদের যখন আমাদের করোনা ছিল, করোনার পরের থেকে এখন অল্প লোকের মাধ্যমে, যেমন শুক্রবারে আমাদের 3টা বিয়ে হয়েছে, 3টা বিয়ে অল্প লোকের মধ্যে বিয়ে শাদী হয়েছে। কোনোটা মেয়েজন 20 জন 20 জন 40 জন, কোনোটাতে 30 জন, দুই পক্ষে 30 জন 15 কোনোটাতে মনে করেন 50 জন করে, 100 জন, এর বেশি লোক হয় না। এর মধ্যে কাজ সমাধান করে ফেলেন ইনশাল্লাহ। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে, ভালো ভালো ফ্যামিলি পাবেন। একমাত্র বন্ধ মিডিয়াতে ভালো ভালো ফ্যামিলি রয়েছে, ভালো ভালো ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। অন্য মিডিয়াতে গেলে এরকম সঠিকভাবে পাবেন না। আমাদের এখানে সঠিক যেমন মেয়ে পাবেন, সঠিক সেই রকম ছেলেও পাবেন। 2 নাম্বারি কোনো নাই, বাটপারি কোনো নাই, চালাকি নাই। খোঁজখবর নিয়ে জেনে শুনে কাজ করবেন। মেয়ের পক্ষ ছেলেদের খোঁজখবর নিবেন, ছেলের পক্ষ মেয়েদের খোঁজখবর নিবেন। কিন্তু আপনাদের কাছে আপনার একটা ওয়াদা করতে হবে, আল্লাহকে হাজির নাজির করে বলতে হবে। বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করবেন সবাই, ফাঁকি দেওয়া চালাকি করার চেষ্টা করবেন না। গোপনে মোবাইল নাম্বার নিয়ে 2 পক্ষ মিলে যাবেন। এরকম করলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন, আমার কাছে তো থাকবেনই, আল্লাহর কাছেও ঠেকা থাকবেন। কোনোদিন আমাকে না জেনে কোনো কাজ করবেন না, বিয়া শাদী গোপনে করবেন না, আমার মাধ্যমে করার চেষ্টা করবেন। যোগাযোগ করেন, অসুবিধা নেই, আমি ফ্রি মাইন্ডে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। কিন্তু আপনারা যদি আমাকে ছাড়া কাজ করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার কাছে তো জবাব দিতেই হবে। আল্লাহ আপনাকে কখনো রেহাই করবে না। মিথ্যা ফাঁকি দিয়ে কোনো কাজ করবেন না। এটা পবিত্র জায়গা, পবিত্র একটা কাজ। বিয়ে শাদী কাজ হলো পবিত্র কাজ। এই পবিত্র কাজের মধ্যে কেউ বাধা হইতে দাঁড়াবেন না, বাধা হওয়ার চেষ্টা করবেন না। তাইলে দেখবেন যে 2টা বাচ্চা হয়েছে, ধ্বংস হয়ে যাবে বিয়েটা। একটা বাচ্চা হয়েছে, বিয়েটা ভেঙে যাবে। আল্লাহ তরফ থেকে আপনাদের উপর আরজ কেঁপে যাবে ইনশাল্লাহ। এই ভুল কেউ করবেন না, আমি সত্যিকার ভাবে বলছি। এই পর্যন্ত 400 বিয়ে আমাকে না জানে গোপনে কাজ করেছে। সেই 400 বিয়ে আল্লাহর হতে ভেঙে গেছে। তারপরে আবার আমার এখানে পুনরায় আসতে হয়েছে যে আমি ভুল করেছি। আমি কখনো আপনি এরকম ভুল আর করবো না। ভুলের জন্য আজকে আমাদের বিয়েটা ভাঙছে। সবাই বলছে মিডিয়াকে জানাইছেন কিনা, না, মিডিয়াকে না জানি আমরা কাজ করেছি। এখন মিডিয়ার সাথে কি জবাব দিব? যার ক্ষমা তার জায়গা, ক্ষমা চেয়ে আবার তার মাধ্যমে আবার কাজটা করেন। এরকম অনেকে আসতে ইতিহাস, আমার অনেক রেকর্ড রয়েছে আমার কাছে। এই ভুল কেউ করবেন না, সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, সত্যভাবে কাজ করবার চেষ্টা করবেন। বন্ধ মিডিয়াকে 10 টাকা দেন, অসুবিধা নাই, টাকা দিয়ে না, অসুবিধা নেই, কিন্তু না জানে কাজ করবেন না। এইটা আপনাদের কাছে অনুরোধ হইল। এই বলে আমি আপনাদের এই আর্মি ছেলেরা প্রতি আপনাদের কাছে অনুরোধ হলে, যদি কারো কোনো ভালো মেয়ে থাকে, 1 ভাই 1 বোন থাকে, মেয়েটার জন্য আসবেন ইনশাল্লাহ। যারা ভালো একটা ছেলে চান, আর্মির অফিসার চান, আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করবেন। আপনার পরিবেশ সেরকম হইতে হবে, তার সাথে মিলতে হবে। যে আপনার যে যেমন তেমন মেয়ে হইলে হবে না, তার সাথে বংশের দিক দিয়া, লেখাপড়ার দিক দিয়া পরিচয় দেওয়ার মতো ফ্যামিলি হইতে হবে। কারণ তারা কিন্তু সবসময় কিন্তু তাদের অনুষ্ঠানটা হয় সেরকম আর্মির জায়গা, আর্মি রেডিশনে তাদের যে আর্মির জায়গা ওইখানে হয়। তারপরে সেনাকুঞ্জে, যেটা বাংলাদেশের মধ্যে সেনাকুঞ্জে পাবলিক সহজে যেতে পারে না, গেল 70 লাখ 80 লাখ 1 কোটি টাকা লাগে ওইখানে একটা বিয়ার কাজ সমাধা করতে। কিন্তু তাদের কিন্তু অল্প সহজ, মাত্র 17,000 টাকা দিতে হয়। তারা যদি রেডিশনে করে, বা ওরা যদি আমরা ইয়াতে করে, সেনাকুঞ্জে করে, মাত্র 17,000 টাকা দিতে হয়। আমি গেলে লাগবো 70 লাখ টাকা, আমি গেলে লাগবো 1 কোটি টাকা। এদের জন্য এত সহজ। কাজে আপনারা
এইরকম ছেলে পাইলে আর দেরি করবেন না। দেশকে তারা নিয়ন্ত্রণ করে, একমাত্র আর্মির এই দেশকে নিয়ন্ত্রণ করে। এদেরকে ছাড়া নিয়ন্ত্রণ করার মতন কোনো ক্ষমতা নেই কারণ। যে যত মন্ত্রী হন, এমপি হন, যাই হন, আপনার ডিসি হন, এডিসি হন, যত কিছু হন, একমাত্র আর্মির অফিসাররাই দেশকে নিয়ন্ত্রণ করবে এবং তারাই করে আসছে। দেখেন গিয়া পূর্ব থেকে এই পর্যন্ত যতজন মারা গেছে তাদের মাধ্যমে মারা যেতে হয়, কারণ তারা কাউকে ছাড়বেন না, অন্যায় করলে কাউকে তারা রেহাই করে না। কাজেই আপনারা বিবেচনা করে আসবেন ইনশাল্লাহ। আর্মির অফিসার ছেলের কাছে বিয়ে দিতে কেউ দ্বিধাবোধ করবে না, কারণ এরা সৎ পথে থাকে, সৎভাবে চলাফেরা করে তারা। কাজেই তাদের সাথে আত্মীয় করতে কেউ দ্বিধাবোধ করবেন না। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে অনেক রয়েছে, যোগাযোগ করবেন। তারপরে ছেলেদের ক্যাপ্টেন নাদিম রিফাত কামাল ছেলের নাম। ছেলেটা হইল জন্ম তারিখ হলো 86-তে, 5 ফুট 8 ইঞ্চি হাই। ছেলেটা বর্তমানে পাইলট, নোয়াখালীর ছেলে, বর্তমানে ধানমন্ডিতে তার বাড়ি। তার বাড়ি গাড়ির অভাব নাই, মা বাবা সবাই উচ্চ শিক্ষিত। ছেলেটা বর্তমানে পাইলট, আমেরিকার পাইলট। আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যত বিমান যায় একমাত্র সেই ওই বিমানের পাইলট। যারা ইউরোপ কান্ট্রির পাইলট তাদের বেতনও বেশি, সবকিছু বেশি, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি। যদি কোনো ভালো পাইলট চান, ভালো মেধাবী পাইলট খোঁজেন, বন্ধ মিডিয়াতে আসলে পাবেন। দেখেন কত সুন্দর ছেলে, ধানমন্ডিতে তার বাড়ি। মা বাবা প্রত্যেকেই ভালো, দেখাশোনা, ছেলে ভালো। তার বয়সটা দেখলে বুঝবেন না, তার বয়স অনেক কম মনে হয় দেখলে, চেহারার দিকে তাকাইলে। 86-তে যদিও জন্ম। যদি কোনো ভাইয়ের যদি কোনো ভালো মেয়ে থাকে, আর যদি আপনারা পাইলট ছেলে খোঁজেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো 90-তে জন্ম, 39তম বিসিএস করেছেন, হেলথ ক্যাডার। ছেলেটা হেলথে আছেন সেই ক্যাডার, এবং সে বিসিএস পাস করেছেন। সে এমবিবিএস একজন ডাক্তার, 39তম বিসিএস করেছেন। সেই 39তম বিসিএস করেছেন, হেলথের ডাক্তার ছেলে। ডাক্তার ছেলে যেমন লম্বা এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো হেলথের অফিসার ছেলে খোঁজেন, হেলথ মানে সরকারি মেডিকেলে যদি কোনো ছেলে খোঁজেন, যেহেতু সে 39তম বিসিএস করেছেন, ডাক্তার ছেলে যদি কারো প্রয়োজন মনে করেন যে ডাক্তার মেয়ের জন্য ডাক্তার ছেলে চান, একমাত্র বন্ধ মিডিয়াতেই পাবেন। ভালো ভালো ছেলে পাবেন। এই যে দেখেন যেমন ছেলে হয় তেমন তার চেহারা। 90-তে জন্ম সে, যদিও 90-তে জন্ম, সে বিসিএস করেছেন, 39তম। হেলথে জব করে, এখন হেলথের বড় অফিসার ছেলে। সে রিটার হলে সে 3 কোটি টাকা নিয়ে আসবে, 3 কোটি টাকা পাবে রিটার করলেও। সে সরকারি যেহেতু জব করে, যেহেতু সে এমবিবিএস ডাক্তার, সে পিএইচডি যখন করবে তার বেতন অনেক বেড়ে যাবে। তার একটা রুগী যখন আসবে তার কাছে মিনিমাম 1000 টাকা ভিজিট হবে তার জন্য। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি ডাক্তার ভালো ছেলে চান, বিসিএস ছেলে চান, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি। ছেলেটাও বিমানের পাইলট। এই ছিল বিমানের পাইলট নয় না, আমাদের 13 নম্বর সেক্টর, তার নিজস্ব বাড়ি। একটা মাত্র ছেলে, ভাই বোন কেউ নেই ছেলের, ভাইও নাই বোনও নাই। যদি কোনো ছেলে তার মেয়ে তার জন্য আসেন, যদি কোনো মেয়ে তার জন্য আসতে চান, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। 3 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। এবং উত্তরবঙ্গের ছেলে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা ছেলে, ভালো ছেলে। সে বাংলাদেশের বিমানে প্রতিযোগিতার সাথে পাইলট হিসাবে সে জব করতেছেন। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো মেজর, বাংলাদেশ আর্মি, 90-তে জন্ম, 5 ফুট 9 ইঞ্চি হাইট। সদর থানায় কুষ্টিয়াতে সে পোস্টিং। এখন বর্তমানে পোস্টিং হইল বগুড়া ক্যান্টনমেন্টে সে পোস্টিং আছেন বর্তমানে। সে মেজর, বাংলাদেশ আর্মি, 5 ফুট 9 ইঞ্চি হাইট, সদর থানায় আছে, কুষ্টিয়ার ছেলে। বগুড়া ক্যান্টনমেন্টে সে জব করে। এই আর্মির ছেলের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, আর্মি মেজরের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। সে মেজর হয়েছেন, সে কোনোদিন মেজর জেনারেল হয়ে যেতে পারে। তার জন্য সবাই যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সে দলশ্রীতে একটা 5 কাঠা প্লট পেয়েছেন, এবং ঢাকাতেও তার বাবার জন্য, বাবার একটি বাড়ি রয়েছে, প্লটও আছে 2টা। যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো মেয়ে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে এই আর্মির মেজরকে যদি পছন্দ করে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েদের ছেলেটা আর্মির মেজর, 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 7, মিরপুরে তার বাড়ি। আর্মির মেজর ছেলে, সে কিন্তু 93-তে জন্ম, বয়সও কম আছে। যদি কোনো ভাই তার
কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আপনার মেয়ের জন্য, বন্ধু মিলাতে যোগাযোগ করলে এই মেজর ছেলের জন্য আসতে পারেন। তার বাবার একটাই কথা, ছেলে বা মেয়ের বাবা যেন একটু পরিচয় দেওয়ার মতন হয়, ভালো একটা ফ্যামিলি হয়, যাতে পরিচয় দিতে পারি আমাকে মেয়ের কাছে। আমাকে মেয়ের জন্য আমার ছেলেটার প্রস্তাব আছে, আমি এখানে বিয়ে দিতে চাচ্ছি, যাতে আমার পরিচয় একটা চাচ্ছে ছেলে বাবা, আর কিছুই চাই নাই। সে পরিচয় ব্যক্তি একজন চাচ্ছে, যদি এই মেজরের জন্য ভালো মেয়ে থাকে বন্ধু মিলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলে হলো 3 ভাই, মোহাম্মদপুরে তার বাড়ি, ঢাকা উদ্যানে তার বাড়ি। ছেলেটা হলো ন্যাশনাল মেডিকেল থেকে পাস করেছেন, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সে পাস করেছেন। বড় ভাই ডাক্তার, আমি বিয়ে দিয়েছি। দ্বিতীয় ভাই হইলেন বুয়েটের ইঞ্জিনিয়ার, সেটা আমি বিয়ে দিয়েছি, সে আছে তেল কোম্পানিতে চাকরি করে। দ্বিতীয় ভাইটা, এইটা আমি মহানগর প্রজেক্টে আমি বিয়ে দিয়েছি ওই ছেলেকে। ওই ছেলে বুয়েটের ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন, বুয়েটের থেকে পাস করেছিলেন, সে তেল কোম্পানিতে জব করেন। আর এই ভাই ছেলে ছোট, সবার ছোট, 3 ভাইয়ের মধ্যে সবার ছোট, তার কোনো ভুল নাই। এই ছেলেটা ন্যাশনাল মেডিকেল থেকে পাস করেছেন, পুরান টাউনে যেটা ন্যাশনাল মেডিকেল, ওইখান থেকে পাস করেছেন। ছেলে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার সুদর্শন চেহারা। তার বাবা ছিলেন কাজী নজরুল ইসলাম, ডিগ্রি কলেজের প্রফেসর ছিলেন, ম্যাথের প্রফেসর ছিলেন। এর আগে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর ছিলেন। সেই হিসাবে সে ঢাকা উদ্যানে তার 3টি বাড়ি হয়েছে, 8 নম্বর রোডে তার বাড়ি গাড়ি সবকিছু করেছে। এখানে সে হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তার জন্য যদি কোনো, এই ছেলের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, বাবা যেহেতু নাই, মা আছে বর্তমানে, ছোট ছেলে এটা ডাক্তার ছেলে, যদি তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলে হলো ডাক্তার ছেলে, এমবিবিএস ডাক্তার। আজমপুর কাঁচা বাজারে তার 10 তলা 3টা বাড়ি রয়েছে। বাবা ছিলেন আমাদের খাদ্য অধিদপ্তরে জব করেন ছেলে বাবা, না আমাদের খাদ্য অধিদপ্তর না, ছেলে বাবা জব করেন ভূমি মন্ত্রণালয়ের ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন বাবা। সেই হিসাবে সে আজমপুর কাঁচা বাজারে তার 3টা বাড়ি, কোনোটা বাড়ি 10 তলা, কোনোটা 6 তলা, কোনোটা 7 তলা। তার 3টা মাত্র ছেলে, ভাই নাই, বোন নাই। প্রথম ছেলেটা আমি বিয়ে করাই, ছেলেটা হইলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দ্বিতীয় ছেলেটা ঢাকা ব্যাংকে জব করে। এই ছেলেটাকে বিয়ে করেছি আমি আমাদের এই যে নিকুঞ্জ জেলা বুরহানুদ্দিন সাহেবের মেয়ে, দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করাই। তারপরে ওনারও বুরহানুদ্দিন সাহেবেরও 2 মেয়ে আমি বিয়ে দিছি। তারপরে মেয়েটা বিয়ে দিছি আমেরিকায় থাকে ছেলে, ঢাকা আমাদের এই 7 নম্বর সেক্টরে বাড়ি। এবং ছোট মেয়েটার জন্য এখন আবার আমার এখানে ভর্তি হয়েছে। তারপরে এই যে তার ভাই মেয়েটার দ্বিতীয় বোন বিয়ে করেছে, বুরহানুদ্দিন সাহেবের মেয়ে বিয়ে করেছে। বুরহানুদ্দিন সাহেবের বড় মেয়ে বিয়ে দিয়েছেন একজন এমপি সাহেবের ছেলে গেছে, জামালপুরের এমপি ছিলেন ভাই, সে মারা গেছে। তারপরে দ্বিতীয় ছেলে হলো এর বড় ভাই, এর মেজু ভাই ঢাকা ব্যাংকে জব করেন, উত্তরাতে জসিমুদ্দিন রোডে ব্যাংকে জব করেন। আর এটা সবার ছোট, ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন। ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, দেখার মতন ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে এই ডাক্তার ছেলের জন্য বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার বাড়ি হলো কুমিল্লা, আমাদের কুমিল্লাতে বাড়ি। 3টা মাত্র ভাই। যদি কোনো মেয়ের বাবা যদি তাকে পছন্দ করে থাকেন ডাক্তার ছেলে হিসাবে, সে যদি ঢাকা মেডিকেলে ডাক্তার, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সে কিন্তু আইএ পাস করেছেন নটরডাম কলেজ থেকে, মেট্রিক পাস করেছেন আমাদের এই যে উত্তরা আমাদের যে এই রাজু হাই স্কুল থেকে। এরকম মেধাবী ছেলে বাংলাদেশে খুব কম আছে। আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর ছেলেটা 91-তে জন্ম, রেলওয়ে ডিপার্টমেন্টে সে জব করেন। সে বিসিএস করেছেন, বিসিএস পাস করেছেন, 38তম বিসিএস করেছেন ছেলেরা, 38তম বিসিএস করেছেন। বনানীতে তার বাড়ি। ফ্যামিলি অনেক ভালো, অনেক স্ট্রং ফ্যামিলি এদের। ছেলেটা যেমন হয় তেমন লম্বা। রেলওয়েতে জব করেন ছেলে, রেলওয়ে একজন সে ফার্স্ট ক্লাস অফিসার সে 38তম বিসিএস করে রেলওয়েতে জয়েন করেছেন। যদি কোনো ভাই আপনার মেয়ের জন্য যদি পছন্দ করে থাকে, রেলওয়ের ফার্স্ট ক্লাস অফিসার, সরকারি অফিসার যদি কেউ চান, বিসিএস ছেলে, একমাত্র তাকে পছন্দ করতে পারেন। ছেলে যেমন লম্বা এমন সুন্দর। বনানীতে তার নিজস্ব বাড়ি রয়েছে, গুলশানে তার নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। সে 38তম বিসিএস করেছেন, রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার। তারপরে ছেলেটা হলো সরকারি চাকরিজীবী, জন্ম হইল 90-তে, উচ্চতা 5 ফিট 5। ছেলেটা হলো মিরপুরে তার বাড়ি। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে, সে সরকারি জব করেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আমার কাছে ভালো মেয়ে আছে ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে আছে অনেক,
যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তাড়াতাড়ি আমার বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন যে আমার মেয়েটা, আমরা এখানে সদস্য হয়েছি, আমার মেয়েটার জন্য এই ছেলেটাকে দেখান। আমি বলতে চাই না, আপনি বলতে হবে যে হ্যাঁ আমি জাহাঙ্গীরনগর ছেলে যেহেতু পেয়েছি, সে যেহেতু সরকারি দপ্তরে, তার মতন একটা ছেলে আমার দরকার, যেমন লম্বা, এমন সুন্দর, এমন তার চেহারা অতুলনীয়, তার চেহারার দিকে তাকে বুঝতে পারবেন 90-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। আপনি মেয়ে যদি পাসপোর্ট 3 হয় আবৃত্তনের, তাই হলো আবৃত্তনের, যেহেতু মেয়ে ছেলেরা যেহেতু পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো লেকচার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলেটা লেকচার। ছেলেটার জন্ম হলো 91, উচ্চতা 5 ফিট 9, পাকুড়িয়া তুরাগে, ফেনীতে তার বাড়ি। ফেনীর ছেলে, তুরাগে তার বাড়ি, আমাদের উত্তরা 10 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। ছেলেটার যেমন চাকরি, এমন ভদ্র নম্র, এমন তার চেহারা, সব দিক দিয়ে ভালো। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ছেলেটা ইঞ্জিনিয়ার, সে একজন ভালো একটা ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করেছে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা আর্মির ক্যাপ্টেন ছেলেটা, বয়স একবারে কম, 95-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, ছোট ফ্যামিলি, মাত্র 1 ভাই 1 বোন। যদি কোনো মেয়ের পক্ষ এই ছেলেটাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। কিছুদিন পরে সে মেজর হয়ে যাবে। তার বয়সটা দেখেন কত সুন্দর, 1 ভাই 1 বোন মাত্র। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আপনার মেয়ের জন্য বন্ধু মিডিয়াতে আসুন, যোগাযোগ করুন। এরকম ক্যাপ্টেন ছেলে যার দরকার আমাদের এখানে যোগাযোগ করবেন। ভালো ভালো ক্যাপ্টেন ছেলে আমাদের কাছে রয়েছে। তারপরে মাহফুজ্জামান সরকার, সিনিয়র এএসপি ছেলেরা, বাংলাদেশ পুলিশ অফিসার ছেলে, এবং হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি। আমাদের বেশি ছেলে, আমাদের পাশেই তাদের বাড়ি। 88-তে জন্ম, আফতাবনগরে তার নিজস্ব বাড়ি রয়েছে। কুমিল্লা মুরাদনগরে বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর। এরাও 3 ভাই বোন নাই, 2 ভাই কাস্টম অফিসার। এই ভাইটা মেজু, আর একটা ছোট ভাই আছে কাস্টম অফিসার। ছোট ভাই এবং এই মেজু ভাই, 2 ভাইয়ের জন্য 2টা ফ্যামিলি দরকার আমাদের। যদি কোনো এডিশনাল এসপি যদি কেউ চান বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। পুলিশ অফিসার যত আছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ। এমন আছে ডিআইজি হয়ে গেছে, আমার হাতে বিয়ে হয়েছে, এবং এসপি হয়েছেন। এসপি বোধহয় 500 বিয়ে করেছে এই পর্যন্ত, পুলিশ এসপি। এবং তারা এখনো এসপি থেকে কেউ রিটায়ার করেছেন, কেউ এডিশনাল ডিআইজি থেকে রিটায়ার করেছেন, কেউ ডিআইজি থেকে রিটায়ার করেছেন। আমার মাধ্যমে অনেক ডিআইজি ছেলে বিয়ে করে, এখন এএসপি অবস্থা বিয়ে করেছি, এখন ডিআইজি থেকে রিটায়ার করেছেন। বোধহয় 500 ছেলে হবে বাংলাদেশের মধ্যে। আমার মতন পুলিশ অফিসার বাংলাদেশ আর কোনো মিডিয়ায় করতে পারে নাই। আমি যেভাবে বিয়ে শাদী দিচ্ছি, এবং আর্মির অফিসার যারা ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের মেজর জেনারেল, এবং মনে করেন যে মেজর থেকে রিটায়ার করেছেন, কর্নেল থেকে রিটায়ার করেছেন, বোধহয় 300 ছেলে হবে কর্নেল থেকে রিটায়ার করেছেন। এবং ডাক্তার ছেলে, আর্মির ডাক্তার, এরকম হাজার হাজার আমি কাজ করেছি ইনশাল্লাহ। আমার মতন কাজ করার মতন লোক বাংলাদেশ আর দ্বিতীয় দেখিনি। আর্মির অফিসার কন, পুলিশ অফিসার কন, এবং ম্যাজিস্ট্রেট কন, আমার হাতে বিয়ে হয় নাই। বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে আমি ফোন দিলে ফোনটা করবে না। আপনার যান, আপনি ইয়াতে যান, বিচারপতি ইয়াতে যান, এই হাইকোর্টে যান, জজ কোর্টে যান, এমন কোনো ম্যাজিস্ট্রেট নাই, এমন কোনো জজ নাই যে আমাকে চিনে না। আমি তাদেরকে অনেকে বিয়ে করেছি, অনেকে ছেলে মেয়ে বিয়ে দিছি। তারপরে ছেলেটা দেখেন, সেই আর্মির ক্যাপ্টেন ছেলেটা 94-তে জন্ম, 506 ইঞ্চি হাইট। ছেলেটা যেমন দেখতে এমন ভদ্র নম্বর। তার বাবাটা মারা গেছে কিছুদিন আগে। সে সরকারি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, মা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তাদের বাড়ি হলো আমাদের মুন্সিগঞ্জে বাড়ি। 2 ভাই মাত্র, 2 ভাই 1 বোন। বোনটাও আর্মিতে আছেন, ছোট ভাইটা আছেন বিদেশে আছেন। ছোট ভাইটা এইটাও ইঞ্জিনিয়ার ছেলে। আর এই ছেলেটা হলেন মেজর, বিদেশে 2 বার গেছেন, 2 বার বিদেশ থেকে গিয়ে আসছেন, আর 1 বার যাবেন সে। যদি কোনো মেজর ছেলে দরকার মনে করেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মা হইল সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বাবা হইলেন সরকারি হাই স্কুলের হেডমাস্টার। দুজনে 2 জায়গায় ছিলেন, একই বাউন্ডারির ভিতরে 2টা স্কুল ছিল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। এই যে আমাদের ঢাকার মধ্যে, এটা মুন্সিগঞ্জের পাশেই তাদের স্কুল। 2টা স্কুলের 2জন ছিলেন, দুজনেই। এবং ক্যান্সারে বাবাটা কয়েকদিন আগে মারা যায়। এখন ছেলে ঢাকা ক্যান্টনমেন্টে আছে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ছেলে সন্তান নেবেন। তারপর ঢাকা 90-তে জন্ম, ছেলেটা হলো ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। ছেলেটা সেনাবাহিনীর মেজর। ছেলেটা 3 ভাই 1 বোন, 3 বোন 1 ভাই। 3 বোনে বিয়ে হয়ে গেছে, 1 বোন আমি বিয়ে দিছি। এইটা ছোট ভাই, আমাদের কুমিল্লা বাড়ি, কুমিল্লাতে ব্রাহ্মণপাড়া বাড়ি। যদি এই মেজর ছেলের জন্য কোনো মেয়ে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। আমার খুব পরিচিত, আমার আত্মীয়, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেজর ছেলের জন্য আমাদের আসবেন এখানে ইনশাল্লাহ। ছেলে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে আছে বর্তমানে। তারপরে ছেলেটা হলো 92-তে জন্ম, বিএসসি ইঞ্জিনিয়ার। ছেলেটা হলেন
নিজের সফটওয়্যার কোম্পানি, এবং কিশোরগঞ্জে তার বাড়ি। কিশোরগঞ্জে যেটা কিশোরগঞ্জে মেজে খুব নামি দামি যে হাই স্কুল, সেই হাই স্কুলের প্রতিষ্ঠাতা হলো ছেলের বাবা হাই স্কুলের প্রতিষ্ঠাতা, এবং সেই হাই স্কুলের হেডমাস্টার ছেলে বাবা। এখনো চাকরি আছে ওনার। এবং কিশোরগঞ্জের মধ্যে সে এই ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং নিজের এই সফটওয়্যার তার কোম্পানি, আমেরিকার সাথে তার কোম্পানির ব্যবসা অনবরত চলতেছে। সে মাসে 60 থেকে 70 লক্ষ টাকা ইনকাম। ছেলেটা ভদ্র নম্র, তার ব্রেন দিয়ে সে কাজ করে যাচ্ছে। এমন ব্রেন দিয়ে অল্প বয়সে সে আমাদের 11 নম্বর সেক্টরে একটা ফ্ল্যাট কিনেছেন 2.5 কোটি টাকা দিয়া। সেই ফ্ল্যাটটা হলো 3000 স্কোয়ার ফিট। এবং আমাদের গুলশানে কিছুদিন আগে গুলশানে 2 নম্বর একটা ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটা 10 কোটি টাকাতে কিনেছেন, 4500 স্কোয়ার ফিট। সেই 4500 স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা মেরে এই পর্যন্ত 20 কোটি টাকা খরচ করেছেন। তার টাকার কোনো অভাব নাই, টাকার পাহাড় করে ফেলেছেন ছেলে। ওইখানে সে বউ নিয়ে উঠবে, নতুন বিয়ে করবেন। এখন 92-তে জন্ম, তার গাড়িটার দাম হইলো 9 কোটি টাকা। যদি কোনো ভাই আপনার মেয়ের জন্য দেখতে পারেন, ছেলেরা অত্যন্ত ভদ্র নম্র, কোনো টাকার বাহাদুরি দেখায় না, সে টাকার কোনো অহংকারী দেখায় না। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এমন ছেলে কুঠির বেতন হয় না, 1 কোটি বেতন একটা ছেলে। এবং গ্রামের বাড়িতে 3টা ভাই আর বোন নাই, তিনটা ভাই একটা বোন বিয়ে দিয়ে ফেলছেন। এবং বোনের জামা গেছে নারায়ণগঞ্জের মধ্যে বিশাল বড় ফ্যাক্টরি করে দিয়েছেন। ওইখানে তার জন্য ব্যবসা বাণিজ্য সবকিছু সুযোগ সুবিধা দিয়েছেন এই ছেলে। তারপরে বাবাকে বলেছেন, বাবা আমরা 2 ভাইকে 2টা বিল্ডিং দিয়ে দেন ওইখানে গ্রামের বাড়িতে, আমার জন্য আলাদা জায়গা করেন। 10 কাঠার মধ্যে আমি একটা বিল্ডিং করতে চাই, গ্রামের মধ্যে একটা সুন্দর একটা বিল্ডিং করতে চাই। তার বাবা খুশি হয়ে বলছেন, বাবা তুমি করো। তখন 2 ভাইকে পুরান বিল্ডিং গুলো দিয়েছেন বাউন্ডারির ভিতরেই। তার জন্য 10 কাঠা একটা প্লট, 10 কাঠা জায়গা রেখেছেন এক পাশে দেওয়া দক্ষিণ পেজ। ওইখানে সে আজ 2 বছর যাবত কাজ করতেছেন ওই বিল্ডিং এ, এখনো কাজ শেষ হয় নাই। সে ডুপ্লেক্স একটা 3 তলা ডুপ্লেক্স বাড়ি করতেছে মনের মতন। বৌনিয়া মাঝে মাঝে যাবে, ওখানে উঠবে, বাবা মা মাঝে মাঝে যাবে উঠবে, বাবা মা তার সাথে থাকবে সারা জীবন, যতদিন জীবিত থাকেন। মা বাবার খুব ভক্ত এই ছেলে। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এই সবটা ছেলেটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ কেউ ঠকবেন না। ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা ছেলে পাবেন। শুধু তার একটা সুন্দর মেয়ে দরকার, আর কিচ্ছু না। সুন্দর মেয়ে এবং খানদানি একটা শিক্ষিত একটা ফ্যামিলি, তার কোনোটা অভাব নাই। একটা মাত্র এই ছেলেই তার যা করেছেন সে নিজের পায়ে করেছেন। বাবার হাতের কোনো কিছু নাই, বাবার সম্পত্তিও নাই, সবকিছু 2 ভাইকে দান করে দিয়েছেন। সে নিজের পায়ে নিজে দাঁড়াইছেন। গুলশান 2 নম্বরের মতন জায়গায় সেরকম বাড়ি করেছেন, সেরকম সবকিছু করেছেন। আর আমাদের 11 নম্বরে যেটা ছিল এইটা সে ভাড়া দিচ্ছেন এখন 30,000 টাকা মাসে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো সুবর্ণ সুযোগ পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে। তারপরে ছেলেটা হলো SM সাফায়াত রেজা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ছেলেটা। ডেট অফ বার্থ হইলো 95-তে জন্ম, হাইট হইলো 5 ফুট 8 ইঞ্চি। রাজুর থেকে মেট্রিক ইন্টার সে গোল্ডেন A+ পেয়েছেন। সাদ্দাম গ্রুপে সে চাকরি করেন এখন বর্তমানে। তার বাবা ছিলেন সচিব, সচিব থেকে রিটায়ার করেছেন বাবা। বর্তমানে ছেলেটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, বড়শ্রীতে তার বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হইলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে কানাডা একটা কোম্পানিতে সে 4.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। ছেলেটা হলো 5 ফিট 9 ইঞ্চি হাইট, যেমন দেখছে এমন সুন্দর। তার সেরকম গাড়ি, 2টা মাত্র ভাই বোন নাই। এই 2 ভাইয়ের জন্য 2টা বাড়ি রয়েছে এখানে আমাদের 14 নম্বর সেক্টরে। এবং 2 ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ভাই 4.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, যেমন দেখছে এমন সুন্দর। 10 কোটির মেজনে একটা ছেলে এমন পাবেন না। ভদ্র নম্র, তার চরিত্র দিকে কোনো ত্রুটি পাবেন না। বাবা ব্যবসা করতেন, বাবা এয়ারপোর্টে ব্যবসা করতেন, এখনো ব্যবসা করেন। তার দাদা ছিল আমাদের চাঁদপুর হামচরের জমিদার ছিলেন। হামচরের জমিদার ফ্যামিলি এক নামে তাদেরকে চিনে। গ্রামের বাড়িতে তাদের ব্রিটিশ আমলের বিল্ডিং, এবং আমাদের মতিঝিলের মতন জায়গায় সরকারি একটা প্লট পেয়েছিল 10 কাঠা। 10 কাঠার মধ্যে সে 16 তলা বিল্ডিং করেছে। এখন এটা 20 তলা হতেছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, মতিঝিলে যে বিল্ডিংটা কমার্শিয়াল বিল্ডিং করেছেন, ওইখান থেকে সে 20 লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন। 2টা মাত্র ভাই বোন নাই। আর যেটা একজন বাবার ভাই একজন, উনি আমেরিকা সিটিজেন, উনি আমেরিকা থেকে বাংলাদেশে খুব কম আসেন। উনি ছোট ভাইকে দিয়েছেন, আলমগীর সাহেবকে দিয়েছেন পুরা দায়িত্ব এখানে এই মতিঝিলের বাড়ি। এবং এখানে তার 2টা বাড়ি রয়েছে 14 নম্বর সেক্টরে। 2টা ছেলের জন্য 2টা বাড়ি, 2 ছেলে 2টা গাড়ি, বাবার একটা গাড়ি। অত্যন্ত ভদ্র ফ্যামিলি, তারা ব্রিটিশ আমল থেকে জমিদার ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর্মির মেজর, ক্যাপ্টেন থেকে মেজর হয়েছেন এখন বর্তমানে, 5 ফুট 6 ইঞ্চি, 94 জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা আর্মির মেজর, 93 জন্ম, 5 ফুট 7 ইঞ্চি। আর যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো ডাক্তার ছেলে, ছেলেটা হাইট হলো 5 ফিট 10 ইঞ্চি। আমাদের 14 নম্বর সেক্টরে তাদের বিশাল বাড়ি, উত্তরা স্থানীয় লোকেরা, উত্তরার মধ্যে তাদের বাড়ি গাড়ির অভাব নাই, 50টা মতন বাড়ি আছে উত্তরার মধ্যে। কারণ এখানে লোকাল লোকেরা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার মেডিকেলটা হলো আমাদের এই যে আমাদের যে গুটিয়া যে মেডিকেল, যেটা নাকি ইন্টারন্যাশনাল মেডিকেল, সেই মেডিকেল থেকে সে পাস করেছেন। তারপরে ছেলেটা হলো ডাক্তার ছেলে, MBBS, নরসিংদী তার বাড়ি, 5 ফুট 6 ইঞ্চি। আর দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ছেলে ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা পুলিশ অফিসার, 5 ফুট 6 ইঞ্চি, আর 92 জন্ম, দক্ষিণখানে তার 6 তলা বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো ম্যাজিস্ট্রেট ছেলে, গাজীপুরে তার বাড়ি, নিজস্ব বাড়ি গাজীপুরে, 36তম বিশেষ করেছেন ছেলেরা। সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বর্তমানে পঞ্চগড়ে পোস্টিং ম্যাজিস্ট্রেট হিসাবে সে। তার 89 জন্ম। যদি কোনো ভালো মেয়ে থাকে ম্যাজিস্ট্রেট ছেলের জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো এসপি ছেলেরা, সাভারে পোস্টিং, বর্তমানে 91 জন্ম, 5 ফুট 10 ইঞ্চি। আর সাভারে পোস্টিং ছেলেটা মেজর ছেলে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, অর্থ মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন ছেলেরা। টঙ্গী গাজীপুরের ছেলে, 92 জন্ম, 5 ফুট 5 ইঞ্চি। আর সরকারি জব করেন ছেলেরা, অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। অর্থ মন্ত্রণালয় মানে সরকারি জব, খাস সরকারি জব। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। আগামী দিন আবার মেয়েদের দিব ইনশাল্লাহ। আজকে এই ছেলেদের জন্য আজকে এখানে শেষ করছি। সকল শ্রেণীর পাত্র পাত্রীর জন্য বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য সবাই দোয়া করবেন। বন্ধন মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই কথাটা সবাই মনে প্রাণে বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে সদস্য যারা হন নাই সদস্য হয়ে যান তাড়াতাড়ি। যারা গরিব তাদের জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে। যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা আমাকে কম দিবেন কেন, 32 টাকা কেউ কম দেওয়ার চেষ্টা করবেন না। বিয়ের পরে যে যা পারেন দিয়ে অসুবিধা নেই। আমার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। আমি চাই শুধু বন্ধন, দুই পক্ষকে একটা বন্ধন করে দিতে পারলে 2টা ছেলে মেয়েকে, এর চেয়ে আমি আনন্দের আর কিছুই নাই। আমি শুধু আনন্দেরই আমি চাই, যাতে সবার সাথে ভালোবাসা। আমার ছোট সময় থেকে ছাত্র জীবন থেকে সবাইকে ভালোবাসতাম, এখনো সবাইকে ভালোবাসি আমার কাম্য। আসলে আমাদের এখানে যোগাযোগ করে সদস্য হওয়ার ব্যবস্থা করবেন যারা সদস্য হন নাই। আর যারা সদস্য হয়েছেন প্রতিনিয়ত ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিনিয়ত, যাতে আপনাদের কাজটা আমরা করে দিতে পারি। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।